পেলে কিছু বছর আগে, কিছু মাস আগে আমার স্কিনের অবস্থা খুবই খারাপ ছিল। তো সেখান থেকে এইরকম স্কিন কীভাবে পেলাম, তো সেটাই শেয়ার করব আমার এই পুরো ভিডিও সিরিজে। আজকে একটা পার্টের ভিডিও থাকবে, পার্ট 1 পার্ট 2 করে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। বাট যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওসগুলো, ইভেন তোমরা রিলেট করতে পারো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলের নাম স্টাইল উইথ সুস্মিতা। ইয়েস, আমি তোমাদের সুস্মিতা আবারও ব্যাক করলাম তোমাদের জন্য স্কিন কেয়ার ভিডিও সব কিছু শেয়ার করার জন্য। তোমরা আমার ফ্যামিলি, তো দ্যাটস ওয়াই আমি একদম প্রপারলি ভিডিও নিয়ে চলে আসবো। প্রমিস এবার কন্টিনিউ ভিডিও হবে। তো আজকের ভিডিওটা থাকবে, আমি ফার্স্ট কী থেকে শুরু করেছি ইভেন আমি বলে দিই, এটা কিন্তু প্রপারলি ডক্টর রেকমেন্ডেশনেই আমি করেছি। তো যারা স্কিন কেয়ার বা স্কিনের ট্রিটমেন্ট করতে চাইছো, প্রপার একটা ডক্টর এর রেকমেন্ডেই করো বা সাজেস্ট যা যা করবে সেইভাবে ডায়েট প্ল্যানে করো। তো আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো। তোমরা যদি আমার ডক্টর এর নাম বা মানে ঠিকানা বা অ্যাড্রেস জানতে চাও, আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, সবাইকে রিপ্লাই করে দেবো। চলো আজকের ভিডিওটা শেয়ার করা যায়। সো এটা ছিল আমার প্রায় 1 বছর থেকে পুরো প্রপার স্কিন কীরকম হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ। এই পোর্শন থেকে শুরু করে ব্ল্যাক হেডস, ইভেন একটা ট্যানিং পড়া, স্কিনে এরকম অয়েল গ্ল্যান্ডসের প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, তারপর পিম্পলস তো ছিলই। ফার্স্টেই বলে দিই, ডক্টর কিন্তু আমার ডায়েট প্ল্যান খুব স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে মিল্ক জাতীয় চিজ বা ডেয়ারি প্রোডাক্টস কিচ্ছু খাওয়া যাবে না, কিচ্ছু না, সব কিছু বন্ধ করে দিয়েছিল। কারণ আমার প্রচণ্ড অয়েলি স্কিন বেড়ে গিয়েছিলো। অ্যাজ অয়েলি স্কিন যত ইনক্রিজ হবে আমাদের জন্য এই পিম্পলের পরিমাণ তত বাড়বে। তো সেইটা আমার প্রপারলি প্রায় 7 থেকে 8 মাস আমি মিল্ক ডেয়ারি প্রোডাক্টস পুরো স্কিপ করে গেছি। প্লাস জাঙ্ক ফুডস, মানে বাইরের যত রকমের মোমো, বিরিয়ানি যা হয় সেগুলো সব বন্ধ করে দিয়েছিলাম, ফুল স্যাক্রিফাইস করে দিয়েছিলাম আমি। তো সেটার জন্যই হয়তো আমার এই মানে ব্যাক পাওয়া স্কিন, আদারওয়াইজ পসিবল হতো না। শুধু স্কিন কেয়ার করলেই হবে না, পেটের প্রবলেম, পেটের থেকে বা স্কিন গ্লো সব কিছু ডিপেন্ড করে আমাদের বডি মেটাবলিজমের উপর। তো সেটাকে আমাদের ঠিক করতে হবে ফার্স্ট। দেন তো প্রোডাক্টস আছেই, ডাক্তার রেকমেন্ড করছে। আর ডাক্তার, আমার যে ডাক্তার ছিলেন তিনি আমাকে প্রপারলি বলেছিল স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ার মিনস ফেস ওয়াশ, টোনিং আর সানস্ক্রিন। প্রপারলি এই যা ভ্যাপসা গরম, এই ভ্যাপসা গরমে স্কিন কেয়ারের জন্য মাস্ট হচ্ছে সানস্ক্রিন। তো আমাকে প্রপারলি বলা হয়েছিল যে 2 থেকে 3 বার, এটা স্কিন বেসিসে সাজেস্ট করে দেবেন ডাক্তার, এটা আমার এক্সপিরিয়েন্সে বলছি, 2 থেকে 3 বার সানস্ক্রিন ইউজ করতেই হবে। সে যদি বাইরে নাও যাও, তাও ঘরে বসলেও তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে। তো আমি কী ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, টোনিং, ইভেন আমি কী ওষুধও খেয়েছি সেগুলোও বলে দেবো। বাট ওষুধগুলো কিন্তু আমি সাজেস্ট করছি না। স্কিন কেয়ারের জন্য যে প্রোডাক্ট ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল, তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করে দেবো। তো ফার্স্ট আজকে যেটা আমি বলবো সেটা হচ্ছে ফেস ওয়াশ আমি যেটা ইউজ করতাম, চলো দেখে নিই। তো হ্যাঁ, আমি এই আহা গ্লো ফেস ওয়াশ জেলটাই ইউজ করছি বিগত 6-7 মাস ধরেই। তো আমি কিভাবে এটাকে ইউজ করতাম, ঠিক সকালে যেরকম ফ্রেশনেন আপ হয়ে ব্রাশ করে আমি ফেস ওয়াশ ইউজ করতাম। দেন আফটার দ্যাট আমি ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন ইউজ করতাম। টোনার ইউজ করছি রিসেন্টলি, সামার যেহেতু প্রচণ্ড টোনিং অ্যান্ড হাইড্রেটেড রাখতে হবে স্কিনকে। তো এটা আমি যখনই আবার বাইরে যাই, দুপুর টাইমে বা বিকালে যে কোনো সময় আমি পড়ানো থাকে, তো সেই ফিরে এসে সাথে ধুলো যেগুলো আমাদের ডার্ক পার্টিকেল ক্লিন করার জন্য, পার্টিকুলারলি এটা ভেতরে যে বিটসগুলো আছে সেটা খুব হেল্প করে, কালারফুল বিটস আছে, খুব আই ক্যাচিং। তো সেটাও আমি সেখান থেকে এসেও দুপুরে আরেকবার ইউজ করি, ইভেন রাতেও আরেকবার নাইট কেয়ারে আমি এটাকে ইনক্লুড করে রেখেছি। তো এটা আমি প্রায় 3-4 বার তো হয়েই যায় ইউজ যদি বাইরে যাই। তো এবার বলে দিই এটা কীভাবে ইউজ করবে। জাস্ট জেল লাইক স্ট্রাকচার আছে, তো হাতে নিয়ে হাতটাকে জাস্ট ভালো করে রাব করে নিতে হবে, যেহেতু বিটসগুলো আছে বিটসগুলোকে পপ হতে হবে ফার্স্ট, না হলে পপড হবে না। তো ভেতরের যে পার্টসগুলো আছে সেগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে না। তো সেটার পর তার আগে আমাকে স্কিনকে ওয়েট করে নিতে হবে, ভিজিয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে, গরম জল নয়, ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নিয়ে দেন পুরোটা আমরা রাব করে নেব হাত দিয়ে। বাট কোনো রকম কোনো এরকম মানে নখের আঁচড় বা কিছু আমরা যেন পিম্পলসের ওপর না দিই, ঠিক আছে। তারপরে দেন পুরোটা জল দিয়ে ধুয়ে 2 থেকে 3 মিনিট রাখার পর জল থেকে ধুয়ে হালকা প্যাড ড্রাই করে নিতে হবে। বাট এরকম করে গামছা বা টাওয়াল দিয়ে রাব করবে না, সিঙ্গেলভাবে জাস্ট ট্যাপ করে নিয়ে মুছে নেবে, দ্যাটস ইট। এটাই হচ্ছে ফেস ওয়াশের ইউজ। বাট আমি এটুখানি বলতে পারি গ্যারেন্টি, এটা যদি তুমি প্রপারলি স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করো, খুব ভালোভাবে উপকার পাবে, যেমন আমি পেয়েছি। তো এটা ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট অ্যাজ আই হ্যাভ ইউজিং দিস। তো আমি রেকমেন্ড করতেই পারি, ঠিক আছে, আমি রেকমেন্ড করতে পারি। তো তোমরা ইউজ করো, কেমন লাগছে, কীরকম এই প্রোডাক্টটা, তোমরা ইউজ করার পর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আজকের ভিডিও এই অবধি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে পাশে একটা ছোট্ট বেল আইকন রয়েছে সাবস্ক্রাইব বাটনের পাশে, সেটাকে ক্লিক করে দাও, যাতে আমার আরও ভিডিও যেগুলো আসতে চলেছে স্কিন কেয়ার হোক যে কোনো কিছু, তো সেটা তোমরা যাতে নোটিফিকেশন পেয়ে যাও। চলো গাইস, টাটা।